স্বধর্ম ত্যাগ করে বিচার করবেন, ভাববেন শুধু কীর্তন শুনবেন না, শুধু কীর্তন দেবেন না, কীর্তন শুনবেন না, কীর্তন করবেন না, এগুলো ভাববেন। আর হিন্দু ধর্ম অধঃপতন হয়েছে, হিন্দুদের মধ্যে বহু কালপিটের জন্ম হয়েছে, সেই কালপিটগুলোকে মানুষ করার দরকার আছে। হিন্দু ধর্মের শত্রু হিন্দুরা, হিন্দু ধর্মের ধর্ম শত্রু বিধর্মীরা নয়। প্রমাণ আসছে, বিদেশি তারা স্বধর্ম ত্যাগ করেছে। খ্রিস্টান ধর্মের মানুষ ইসলামে চলে যান, সাহেবরা সব খ্রিস্টান ছিল, কোটি কোটি খ্রিস্টান সব ত্যাগ করে, যিশুকে ত্যাগ করে তারা কৃষ্ণ নামে মন্ত্র মুগ্ধ হয়ে বাহু তুলে কৃষ্ণ নাম করছে। আর আমাদের পশ্চিম বাংলার কিছু পচা নির্লজ্জ বিহেরা হিন্দু আছে, অনেক অধিকাংশ নির্লজ্জ মেয়ে ছেলে আছে, যারা খ্রিস্টান যিশুকে নিয়ে ঘরে ঘরে পূজা করছে। দেখতে পাচ্ছি এই আসতে কথা না, ফোটা ফোটা দিতে হবে না, লাগো জল করে খায় সব। তবে বিষয়টি কেমন এগুলো ভাবা, যে বিদেশি তারা স্বধর্ম ত্যাগ করলো, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যিশুকে ত্যাগ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো। আর এই পশ্চিম বাংলার পচা হিন্দু এরা সেই খ্রিস্টানকে নিয়ে যিশুকে নিয়ে ঘরে ঘরে পূজা করছেন। এরা ক্যান্সারের চেয়েও খারাপ রোগী। যারা স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্মকে ঘরের মধ্যে ঢুকিয়ে সম্মান জানায়, আমি বলবো সকালবেলা উঠে কুকুরের মুখ দেখবেন, ওই সারাদের মুখ দেখবেন, এত বড় অসম্ভব। স্বধর্মে বিদ্যমান ও পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে সর্বনাশক, কিন্তু পরধর্ম ভয়াবহ। রাধে রাধে। পরধর্ম গ্রহণ করে কেউ সুখী হয়নি। প্রমাণ মাইকেল মধুসূদন দত্ত স্বধর্ম ত্যাগ করেছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। শেষ পরিণতি কি হয়েছিল? যিশু তাকে রক্ষা করতে পারিনি, যিশু খ্রিস্টান ভাইয়েরা রক্ষা করেনি, না খেয়ে মরতে হয়েছিল এবং ভীষণ আক্রান্ত হয়েছিল, চিকিৎসা করা হয়নি। কি হলো? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন, শেষ জীবনটা মাইকেল মধুসূদন দত্তের চিকিৎসাটা হতো না। তাহলে যিশুকে ভজন করতে গিয়ে মাইকেল মধুসূদন দত্তের পরিণতি কি হলো? আর যারা হিন্দু ধর্ম ত্যাগ করে যিশুকে নিয়ে ঘরে পূজা করছেন, তার বাড়ির 6 জনের মধ্যে 5 জনের ক্যান্সার হবে। লিখে রাখুন, হবে, বিন্দু মাত্র সন্দেহ হবে। স্বধর্মে বিদ্যমান পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে অপমান করে, বাপের মুখে লাথি মেরেছে, শ্বশুরের ফটো পূজা করে, তার জীবনে কোনোদিন উন্নতি হয় না। তারা বললেন বিদেশিরা হরে কৃষ্ণ নাম জপ করছেন, আর আমরা পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে আমরা তাদেরকে ক্রিটিসাইজ করছি, উপহাস করছি। আমরা তো করছি না, আর উপহাস। আপনি গলায় গলা তিলক দিয়ে মুসলমান পাড়ার মধ্যে দিয়ে যান, কোনো মুসলমান আপনাকে উপহাস করবে না। কিন্তু গলায় মালা দিয়ে তিলক দিয়ে হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যান, এই হিন্দুদের মধ্যে কিছু জানোয়ার আছে, আপনাকে দেখে উপহাস করবে, ক্রিটিসাইজ করবে। করবে তো না, আর করতে দেবেও না। এরা কুকুরের চেয়ে অধম, এদেরটাকে তৈরি করতে হবে। অতএব হাতি যেমন রাস্তা দিয়ে চললে কুকুর ঘেউ ঘেউ করে, তার জ্ঞান কাণ্ড নাই, তাহলে বৈষ্ণব থেকে যে হিন্দু ঘেউ ঘেউ করে তাকে কুকুর ছাড়া কিছু বলা যায় না। তাই মহাজন বিচার করে বলেছেন, কি লাগিয়ে আইনি হবে এমনও জনকে বলি না ভজিনি শেষে মানুষ তবে মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম মহিলে বদলে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ। ভূতের ভয় পেলে রামমান করলে ভূত পালিয়ে যায়, তেমনি আমাদের হিন্দুদের মধ্যে কিছু কিছু ভূত আছে, রাম নাম শুনলেই পালিয়ে যায়। অতএব এটা মানুষ নয়, পাখিদের যে নাম লড়াইলে লয় সালিশ উপাধি যত, তাহাতে তুমি আলস্য করা হয়ে আবার কেমন মতো। দেখো, পাখি পর্যন্ত হরি নাম করে, কুকুর পর্যন্ত হরি নাম করে। চলে যান নবদ্বীপে সমাজ বাড়ি, এখন বিশাল পিকচারে বাঁধানো আছে, এই যে ভক্তি বা কুকুরের মহোৎসব রাধারমন চরণদাস বাবাজি মহারাজ করেছিলেন।
এক কুকুর মারা গিয়েছিল, ভক্তিমানটা কুকুর, বৈষ্ণবেরা হরিনাম করে চলে যাচ্ছে, সেই কুকুরটা বৈষ্ণবের পদধূলিতে গলাগলি দিচ্ছে। বিশাল পিকচারে বাঁধানো আছে। এই কুকুর একাদশী ভক্ত, আর আমরা একাদশী দিন মুরগির ঠ্যাং খাই, কুকুর একাদশী ভক্ত। এই কুকুর মরে গেল। রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ কুকুরের মহোৎসব করলেন। হাজার হাজার কুকুর এসেছিল ওই মহোৎসব। কেন? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। তাহলে কুকুর পর্যন্ত সাধু সঙ্গ করতে চায়। আমি সারা কি জাতীয় কুকুর? আমি সাধুকে দেখে ঠাট্টা করি, তাহলে আমি কি জাতীয় কুকুর ভাবতে হবে না? তাই বলছিলাম, বিদেশিদের সংখ্যা হলো, অন্য ধর্মের জ্ঞান হলো, কিন্তু আমাদের হলো না। কদিন আগে আমি কাগজে দেখছিলাম, পৃথিবীতে সর্ববৃহত্তম মুসলমানি দেশ সেটা হলো ইন্দোনেশিয়া, মুসলমানি দেশ। সেখানে 700 কোটি টাকা দিয়ে, 700 কোটি টাকা দিয়ে হিন্দু মন্দির তৈরি করা হয়েছে। সেটা উদ্বোধন করে এসছেন শ্রদ্ধা নমস্য প্রণম্য নরেন্দ্র মোদী মহাশয়। আপনার কাগজে দেখেছেন। তাহলে ইন্দোনেশিয়ায় মুসলমানি দেশে হিন্দু মন্দির তৈরি হলো, আর পশ্চিম বাংলা হিন্দুরা নিজের মন্দির ধ্বংস করতে লাগলো। এর মতো দুঃখ পৃথিবীতে আছে বলে মনে হয়। তাই বলবো, মহাজনী পদগুলো গিয়েছে, পাখি রেখে নয় সারি শুকুয়াদি যত, শিয়াল কুকুর পাখি এরা জানে যে গোবিন্দ কত আপন, আমার গৌর কত আপন, আমার নিতাই কত আপন, কিন্তু আমরা মানুষ হয়ে সেটা বুঝি না। তাই বলবো, ডাকার মতো যদি ডাকা যায়, নামে যে মানুষকে কি করতে পারে আমি চ্যালেঞ্জ করতে পারি। যদি কারো কঠিন ব্যাধি থাকে, যেখানে বসে কীর্তন শুনছেন, যাওয়ার সময় ওখান থেকে একটু মাটি তুলে নিয়ে যায়, কঠিন ব্যাধি ভালো হচ্ছে না, 31 দিন ওই জায়গার মাটিতে গঙ্গার জল দিয়ে প্রত্যেক দিন খান, আপনার রোগ যদি আস্তে আস্তে না সারে আমি কীর্তন করবো না। এটা বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণবের পদধূলি। কৃপা হবে। দিবস রজনী আমল তাবল পাচার করিতে পারো, দিবস রজনী রাত্রি কত বাজে কথা বলি বলুন, কত ভিডিওর গল্প, সিনেমার গল্প, প্রেমের গল্প, পীড়িতের গল্প, কত গল্প, কত আজে বাজে কথা বলি, কিন্তু ভুলেও মুখে একবার কৃষ্ণ শব্দটা উচ্চারণ করতে পারি না। তাই মহাজন বলেছেন, দিবস রজনী আমল তাবল পাচার করিতে পারা, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে পারো? ভুল করেও কি একবার কৃষ্ণ বলতে পারো না? বললে কি হয় শোনো, আস্তে আস্তে নাম করলে কি হয় একটু প্রমাণ করে দিই। এখান থেকে বহুদিনের কথা বলছি, 1912 সাল, 1912 রাত 10:15 হবে, ঘুটঘুটি অন্ধকার, আটলান্টিক মহাসাগরে বিশাল একটা জাহাজ হিমশৈলের আঘাতে তার তলদেশ বাস্ট হয়ে গিয়েছিল। বিশাল জাহাজ, তার মধ্যে ফুটবল খেলার মাঠ ছিল। আটলান্টিক মহাসাগর, হিমশৈল মানে, হিম মানে কি? বরফ, শৈল মানে পাহাড়, বরফের পাহাড়ে আঘাত খেয়ে সেই জাহাজটার তলদেশটা ফেটে গিয়েছিল। ফেটে অনেক মানুষ মারা গিয়েছিল, অনেক মানুষ ভেসে গিয়েছিল। কিন্তু সেই জাহাজে বিশেষ একজন ব্যক্তি, তার ইতিহাসটা জানলে চুপ করবেন আপনারা। কেন হরিনাম করা হয়, নামে কি করতে পারি? তাহলে বলুন তো, আটলান্টিক মহাসাগরে যে জাহাজটা ডুবে গিয়েছিল তার নাম কি ছিল? বলুন, কি নাম ছিল? একটা ছোট্ট দুধের শিশু বলতে পারে, বুড়ি বুড়োরা পারে না। তাহলে কি বলছে? আটলান্টিক মহাসাগরে যে জাহাজটা ডুবে গিয়েছিল তার নাম কি? টাইটানিক জাহাজ। এটা সবাই জানেন, মুখস্থ জিনিস। এর মধ্যে অনেক তথ্য দাঁড়িয়ে আছে, সেটা জানেন না। বিদেশিরা কেন কৃষ্ণ ভক্ত হলো, কারণটা কি? তারা হিন্দু ধর্ম উদ্ঘাটন করেছে, আমরা করিনি, এই জন্য হয়েছে।
তো যখন জাহাজটা ডুবে গেল রাত 10:30, ঘুটঘুটি অন্ধকার, জাহাজটা ডুবে গেল, শত শত মানুষ তলিয়ে গেল, ভেসে গেল। কিন্তু ওই জাহাজে কর্নেল, যার নাম ছিল গ্রেসি কর্নেল, তার স্ত্রী ছিল কৃষ্ণ ভক্তা, ভক্তি প্রদায়ের স্ত্রী। যখন কর্নেল গ্রেসি দেখছে জাহাজটা ডুবে গেছে, শত শত মানুষ ভেসে যাচ্ছে, তখন একটি রাস্তা সে বুঝেছিল, এখন বিপদ ভঞ্জন মধুসূদন ছাড়া আমাকে রক্ষা করবার ব্যক্তি আর কেউ নাই। আটলান্টিক মহাসাগরে গ্রেসি কর্নেল বুঝিয়ে দিয়েছিল, জগতে যখন কারোর কেউ থাকে না, সব পাশ থেকে চলে যায়, মহা বিপদগ্রস্ত হয়ে যায়, তখন একমাত্র মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন ছাড়া আপন বলতে কেউ নেই। তাই গ্রেসি জলের ঝাঁপ মেরে পড়বার সময় বলেছিল, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ পিতা কান্ত রাধা কান্ত। হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি শুনেছি এই দেহটা তুমি তৈরি করেছ, তোমারই দান। তা বিপদ মুখে দেহ যখন ডুবেই যাচ্ছে, তো ডুবে যাওয়ার আগে তোমার দানের সম্পত্তি তোমাকে দান করে দিলাম, বলো যদি রক্ষা করো, বাঁচাতে চাও বাঁচাও, মারতে চাও মারো। কত বড় ত্যাগ বলুন তো, বিষয়টি কেমন? মায়েরা, বিপদ ভঞ্জন মধুসূদন একজন আছে, গ্রেসি ঝাঁপ দিয়ে পড়লেন। একটু খেয়াল করুন, ওই জায়গাটা মন দিয়ে শুনুন। আমি বহু বছর, 7-8 বছর 10 বছর আগে আসলে এসেছিলাম, আর এই এলাম, আর এটি আমার জীবনের শেষ আসা। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে। যদি বলেন কেন? কমিটি খুব ভালো, যে বাড়ি থাকি, দয়াল, মানুষকে খুব ভালোবাসে, খুব সুন্দর সেবা দেয়, কিন্তু মাগো আমার বয়স তো অনেক হলো, আমি আর পাচ্ছি না, ওই জন্য কীর্তন জগৎ থেকে সরে যেতে চাইছি। আগামী জ্যৈষ্ঠ মাস আসলে 75 বছর বয়সে পড়বো আমি। আমার বয়সের কীর্তনিয়া ভারতবর্ষে কেউ কীর্তন করছে না, আমি এখনো করছি। অতএব আমার মনে হয় যে জীবনে আর কোনোদিন দেখা হবে না, কিন্তু এসেছি যখন, কিছু কথাটা শুনুন। পালা পর্চা করবো, আমি করবো, পালা গিয়েছি, পর্চা করেছি, অনেক অনেক তাল করেছি, কিন্তু হিন্দু সমাজে জনগণকে মানুষ করতে পারিনি, এটি বড় দুঃখ। যা ছিল, আপনি বলুন তো, এই দাঁড়িয়ে আসলে বাপ ঠাকুর তার আমল থেকে হরিনাম চলছে, সেই আসরটা, সেই কীর্তন কি আছে? যারা কীর্তন শুনেছে, শ্রদ্ধ নমস্য প্রণম্য ব্যক্তিগণ এখনো 2-4 জন বেঁচে আছেন, বলুন তো দেশের পরিবর্তন কি হলো? নাম শুনিয়ে, পালা শুনিয়ে, তাল শুনিয়ে কি পরিবর্তন করলেন? পেরেছেন? কারণ হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তি জাগাতে পারেন। আরো আমরা অমানুষে পরিণত হচ্ছি। কেন জানেন? কেন? তার কারণটা কি? মহাজন বলছে, হরিনাম সরজে বৈষ্ণবের মুখে, হরিনাম শুনতে হবে বৈষ্ণবের মুখে। কেন? দুধ যতই পবিত্র হোক, সাপে যদি মুখ দেয় শুধু বিষাক্ত হয়ে যায়, ফেলে বিষক্রিয়া করে, তেমনি কৃষ্ণ নাম যতই ভালো হোক, অপবিত্র মদ খাওয়া, মাংস খাওয়া মুখে যদি কৃষ্ণ নাম আলোচনা হয়, সেই নামটা বিষাক্তে পরিণত হয়, সেই নাম শুনে মানুষের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগে না। এই জন্য হরিনাম সরজে বৈষ্ণবের মুখে। আমি চেয়েছি মানুষ কিছু বুঝুক। আজ বিদেশিরা বলে বলে কেন কৃষ্ণ নামে মুখরিত হচ্ছে, পশ্চিম বাংলার হিন্দু কেন হচ্ছে না? এদের বড় জ্ঞানের অভাব। এরা নেতা হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কোটিপতি হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব যখন কল্পতরু উৎসবে মানুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, একটি কথা বলেছিল, দুটি নয়, বলেছিল যাও
তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের চৈতন্য হোক। রামকৃষ্ণদেব জানতেন যে পশ্চিম বাংলার হিন্দুদের সব হয়েছে, কিন্তু চৈতন্য হয়নি। আর চৈতন্য হয়নি বলে এরা শ্রী চৈতন্যকে চিনতে পারছে না, তাই বিদেশিরা এসে শ্রী চৈতন্যকে ভজন করে যাচ্ছে না। এগুলো উদ্ঘাটনের বিষয়। বাবা তোমার কি মাথা ঘুরছে? মাথা ঘুরছে না তো? যন্ত্রণা করছে? বেশ শুনুন, তাহলে যখন ভেসে গেল এই লোকটি গ্রেসি, কর্নেল গ্রেসি, নামটা লিখে রাখুন। যারা ঈশ্বর বিশ্বাস করে না, এগুলো গল্প কথা নয়, যারা ভগবানকে বিশ্বাস করে না, এই জাতীয় কিছু মানুষকে কথাগুলো শোনাবে প্রয়োজন আছে। ইতিহাস এগুলো প্রাণ ভরে কাঁদছে, সাগরে ঝাঁপ দিয়ে বলেছেন গ্রেসি, হে ভগবান, তোমার গানের দেহ, তোমার গঠিতে দেহ ডুবে যখন যাচ্ছি, তোমার করুণার সাগরে ডুবে মরবো, এ দেহ তোমাকে দান করে দিলাম, পারো যদি রক্ষা করো, পারো করো না। বুঝুন তো, রাত তখন 10:30 11টা বাজে। ওই অগহীন সমুদ্রের মাঝখানে ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনির দ্বারা বিশাল একটা কাঠের গুড়ি ভাসতে ভাসতে এসে কর্নেল গ্রেসির গায়ে ধাক্কা মেরে বলতে চাইছো, রে তুই আমাকে ধর, আমি তোকে উদ্ধার করে দেব। বলুন, ওই রাত্রে ওই বিপদের সময় কাঠের গুড়িটা কে পাঠিয়ে দিয়েছিল? বলুন, উত্তর দিন আপনারা। ভগবান নাই? ভগবান আছে, আমাদের কাণ্ড জ্ঞান নাই। ডাক যদি সঠিক হয়, ভগবান কাছে এসে উদ্ধার করেন। ওই বিশাল কাঠটি অত রাত্রিবেলা গ্রেসির গায়ে ধাক্কা মেরে বলছে, ওরে আর কাটতে হবে না, আমি এসেছি, আমাকে অবলম্বন কর, আমি কুলে তুলে দেব। গ্রেসি কাঠটাকে ধরেছে, বেশ ভাসতে 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 ধীরে ধীরে অতি ধীরে সমুদ্রের নীরে আর নয়নের নীরে ভাসতে ভাসতে কুলে ঠেকিয়ে দিয়েছে কাঠটিকে। ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান কাঠ সেজে এসে ভক্তকে রক্ষা করছে। পৃথিবীতে এমন ইতিহাস বিরল হয় না। সেই কাঠটাকে গ্রেসি উপকূলে বেঁধে রেখে গৃহে চলে গেছে। এদিকে তার স্ত্রী, গ্রেসির স্ত্রী ভক্তিমতী প্রদায়িনী মা বুঝতে পেরেছেন পতিব্রতা সতী নারী যে আমার গৃহপতির কোনো অমঙ্গল হয়েছে, ভেবে নিয়েছে। তাই ঠাকুর ঘরে গৃহ দেবতার কাছে যে আচার্যকে বলছে, হে ভগবান, হে ভক্তের ঠাকুর, হে দয়াময়, ওকে পতিব্রতা সতী নারীর জগৎপতি, আমার গৃহপতি আজ বিপদে পড়েছে, তোমার করুণার হস্ত দিয়ে আমার গৃহপতিকে রক্ষা করো। এদিকে আকুল কণ্ঠে স্ত্রীর ডাক, ওদিকে গ্রেসির ডাক, দুই ডাক এক হয়ে প্রতিধ্বনি হয়ে আমার ভগবানের কণ্ঠে প্রবেশ করেছে। আর কি ভগবান থাকতে পারে? নয়নের নীরে আর হৃদয় নিকলানো ভালোবাসায় আর ভক্তিপূর্ণ কৃষ্ণ ভাষায় ভগবান কি থাকতে পারে? গুরু রূপ ধারণ করে ভক্তকে রক্ষা করেছে। সেই গ্রেসি যখন ঘরে গেছেন, যে দেখলেন স্ত্রী ঠাকুর ঘরে আছাড় খাচ্ছে, হে জগৎপতি, তুমি আমার গৃহপতিকে রক্ষা করো। হে দয়াময়, তুমি তো জানো এ দাসের তুমি ছাড়া কেউ নাই। শিশুকালে মনপ্রাণ তোমার চরণে অর্পণ করেছি। তোমাকে ভজন করতে যে জগৎপতির চরণে আশ্রয় নিয়ে যদি গৃহপতি থেকে আমি বঞ্চিত হই, হে জগৎপতি, তোমাকে তো কেউ আর ভালোবাসবে না। পতিব্রতা সতী নারীর আকুল কণ্ঠের প্রতিধ্বনিতে ভগবান থাকতে পারলেন না। অকুল সমুদ্রে ভক্তকে রক্ষা করলেন ভগবান। এটা সত্য। তাহলে কি বোঝা গেল? এগুলো প্র্যাকটিক্যাল সাক্ষাৎ প্রমাণ।
গল্প নয়, রক্ষা হয়ে গেল। আস্তে 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 আস্তে